নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি চিকেন স্যান্ডউইচ। কিভাবে বাড়িতে খুব সহজে এরকম জুসি চিকেন স্যান্ডউইচ বানাতে পারবেন সেটাই আজকে আমি আমার এই রেসিপিতে শেয়ার করব। প্রথমে চিকেনটা প্রিপেয়ার করে নেব। সেই জন্য প্রথমে একটি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে তাতে একটু ভিনিগার, কয়েক টুকরো রসুন কুচি আর একটু নুন দিয়ে ছোট ছোট টুকরো করে নেওয়া চিকেনটা সিদ্ধ করে নেব। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে আমি চিকেনটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা চিকেনকে এইভাবে আলাদা করে নিতে হবে। এইভাবে ছাড়িয়ে নিলে যখন আমরা ব্রেডটা কাটিং করব এই ফিলিংটা দিয়ে, তখন কিন্তু চিকেনের টুকরোগুলো বেরিয়ে আসার সম্ভাবনাটা অনেক কমে যায়। এবার আমি পুরটা বানিয়ে নেব। আমি প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে একটা ছোট পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভাজা ভাজা হবে না, একটু নরম হবে সেরকম মতোই কিন্তু ভাজবো। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে সবজিটা একটু নরম হয়ে যায়। এরপর আমি আগে থেকে সিদ্ধ করে নেওয়া চিকেনের যে ছাড়িয়ে নেওয়া অংশটা ছিল সেটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার আমার যে চিকেনের স্টকটা ছিল সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রান্না করব, যতক্ষণ না জলটা পুরোপুরি ড্রাই হয়ে যাচ্ছে। জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নেব। আমার পুরটা প্রায় রেডি। একটা বোলের মধ্যে আমি 2 চামচ মেয়োনিজ নেব আর 1 চামচ রেড চিলি সস ভালো করে মিক্স করে নেব। ভালো মতো ফেটিয়ে নিতে হবে, ফেটিয়ে পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আমি এখানে স্যান্ডউইচ ব্রেড ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল ব্রেডও করতে পারেন। স্যান্ডউইচ ব্রেড বলতে যেগুলো একটু বড় বড় ব্রেড হয় সেই ব্রেডটা আমি নিয়েছি। আমি ব্রেডটার চারধারটা প্রথমে কেটে নেব, তারপর আমি ফিলিং করব। এভাবে ব্রেডের মধ্যে চামচের সাহায্যে পুরটা দিয়ে চামচের সাহায্যে কিন্তু স্প্রেড করে দিতে হবে। আপনারা চাইলে ওপর থেকে এরকম ব্রেড দেওয়ার পর একটা ছুরির সাহায্যে কাট করে নিয়ে সার্ভ করতে পারেন। আমি এখানে আপনাদেরকে একটু টোস্ট করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে টোস্ট করেই সার্ভ করব। আমি যেভাবে বানালাম এইভাবে যদি আপনারা বাড়িতে এই চিকেন স্যান্ডউইচ বানান তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমি পাপড়ি আর আপনারা এতক্ষণ দেখছিলেন পঞ্চব্যঞ্জন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম। আমাদের আজ জুসি চিকেন স্যান্ডউইচ রেডি। ফিরবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।